তবে একটা বিষয় আমরা নিঃসন্দেহে নজরে রাখবো যে নির্বাচন যত এগিয়ে আসে উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়, এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ কি আরো দেখবো আমরা, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ট্রেনের খালি কোচে মহিলাকে গণধর্ষণ। হরিয়ানার ঘটনা এটি। ট্রেনের খালি কোচে এক মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। হরিয়ানায় ধর্ষণের পর রেল লাইনে ফেলে রাখা হয় ওই মহিলাকে। নারকীয় একটি ঘটনা। প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, ঠিক কি ঘটেছে? গত বুধবার দিনকে হরিয়ানার সোনিপথে রেল লাইনের পাশ থেকে এক মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এবং গুরুতর জখম ছিলেন তিনি। কার্যত রেল লাইনের পাশে পড়েছিলেন বলেই প্রত্যক্ষদর্শীরা বয়ানে বলেছেন এবং তাকে কার্যত রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়। এবং তার থেকে যখন গোটা বিষয়টি জানা যায় তখন রেল পুলিশ যেটা জানতে পারেন যে গত 24শে জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এই 35 বছর এই মহিলাকে সোনিপথ রেলওয়ে স্টেশনে একটি খালি ট্রেনের কামরায় কার্যত গণধর্ষণ করা হয় এবং যে ব্যক্তি তাকে প্রথমে সেই খালি কামরায় নিয়ে গেছিলেন সেই ব্যক্তি তার স্বামীর পূর্ব পরিচিত বলে নিজেকে পরিচয় দেন এবং তার সঙ্গে আরো দুজন মিলে সেই খালি কামরায় উঠে নৃশংস অত্যাচার করে সেই মহিলার উপর এবং কার্যত সোনিপথ রেল স্টেশনের কাছাকাছি অংশে তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং সেই পরিস্থিতিতে তিনি গুরুতর আহত হন এবং রেল লাইনে তার পা কাটা পড়ে এবং ইতিমধ্যেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনিপথ জেনারেল হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন। তবে তার এই সম্পূর্ণ বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ গত 24 রেল পুলিশ কি করছিল? একেবারে দেখো, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে পানিপথ রেলওয়ে স্টেশনে রেল কামরাতেই এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে একটি স্টেশনারি ট্রেন কোচের মধ্যে কিভাবে একজন মহিলাকে নিয়ে দুজন ব্যক্তি উঠে পড়েন এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটে। রেল পুলিশ কোথায় ছিল, আরপিএফ কেন মোতায়েন ছিল না, খালি ট্রেন যেগুলো বা কোচগুলো যেগুলো দাঁড়ানো থাকে সেগুলোতে কেন পর্যাপ্ত পরিমাণে চেকিং হয়নি, সেই বিষয়গুলোই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে আসছে। এবং এভাবে রেল একটি চলন্ত ট্রেন থেকে যদি তাকে ফেলে দেওয়া হয় যেমনটা তিনি দাবি করেছেন, সেই অনুযায়ী সেই সময়ও চলন্ত ট্রেনের মধ্যে আরপিএফ মোতায়েন কেন ছিল না, এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেরকম ভাবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এই গণধর্ষণের সঙ্গে যুক্ত বা তার স্বামীর সঙ্গে এই ঘটনার কোনো সংযুক্তিকরণ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে জিআরপিএফ এর তরফ থেকে। অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।